আসসালামু আলাইকুম। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025-এ স্বাগত আপনাদেরকে। প্রথমে দুঃখ প্রকাশ করছি, লাইভটি ও 6টায় করার কথা ছিল, সে জায়গায় আমরা অবিলম্বে শুরু করছি। তাই আমাদের সাথে যুক্ত আছে, তার আগে পরিচয় করাই দিই, ময়মনসিংহ রয়্যালসের একজন পরিচালক এবং ম্যানেজমেন্টের দায়িত্বে আছে সিয়াম ভাই। সিয়াম ভাই এর সাথে আজকে লাইভটি আমার করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ময়মনসিংহ রয়্যালসে কাজ করতেছি আপাতত। ময়মনসিংহ রয়্যালস মাঝখান দিয়ে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025 অনুষ্ঠিত হয় সৌদি রিয়াদে। তো এখানে ময়মনসিংহ রয়্যালস দল দেয়নি, কোনো দলই দেয়নি। তো ময়মনসিংহ রয়্যালসের শাহিন ভাই, এবিসি যে কোম্পানির মালিক, তিনি ময়মনসিংহের বাসিন্দা। তো তিনি একজন সফল ব্যবসায়ী, ঢাকার মধ্যে তার অফিস, এবিসি যে কোম্পানি ট্রাভেল এজেন্সি। তো তার উদ্যোগে ময়মনসিংহ রয়্যালসকে উনি কিনে নেন। তো ময়মনসিংহ রয়্যালস আসলে ময়মনসিংহ রয়্যালস আপনাদেরকে সাপোর্ট করতে হবে ময়মনসিংহ রয়্যালসের জন্য। কারণ ময়মনসিংহ রয়্যালস, আপনারা যারা ময়মনসিংহের আছেন, আপনারা তো কেউ টিমটা কিনেন নাই। তো উনি যেহেতু আপনাদের কারণেই কিনেছে, যে এটা প্রবাস বাংলা এমন একটা টুর্নামেন্ট হচ্ছে যেটা পুরো বাংলাদেশের মধ্যে একটা নাম করেছে, ইতিমধ্যে আপনারা জেনেছেন। ট্যাপ টেনিসের জগতে আরো প্রচার এবং আমাদের বাংলাদেশের যে ক্রিকেটাররা রয়েছে, বিশেষ করে ট্যাপ টেনিস তারকারা, তাদেরকে বিশ্বের দরবারে আরো হাইলাইট করার জন্য এই আয়োজনটি প্রবাস বাংলা করেছে। আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ময়মনসিংহের হয়ে এই এবিসি যে কোম্পানি লিমিটেডের যিনি পরিচালক আছেন শাহিন হোসেন খান বাচ্চু, যিনি এই ময়মনসিংহ রয়্যালস দলটি কিনেছেন এবং সকলের উদ্দেশ্যে এবং আমাদের যে যুব সমাজ রয়েছে তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্য যে উদ্যোগটি নিয়েছে, তার জন্য আমি শাহিন হোসেন খান বাচ্চুকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে ময়মনসিংহের হয়ে যিনি কথা বলছেন আজকে আমাদের সিএম ভাই, ওনার সাথে কথার শুরুতেই একটু মিস্টেক হয়েছে, ওনাকে ভালো মন্দ জিজ্ঞাসা করা হয়নি। আমি প্রথমে জিজ্ঞাসা করি, সিএম ভাই কেমন আছেন? আপনাদের এই ময়মনসিংহ রয়্যালস সম্পর্কে ইতিমধ্যে আপনি অনেক কিছু বলেছেন এবং ময়মনসিংহের উদ্দেশ্যেও কিছু কথা বলেছেন। সেক্ষেত্রে দেখা গেছে এই মরুর বুকে যে বাংলার টাইগাররা ক্রিকেটের যে জ্বর উঠাবে বা মাঠ কাঁপাবে, সেইটুকু কতটুকু মাঠ কাঁপাতে পারবে, বা আমাদের বাংলার টাইগাররা কিরকম একটা পারফরমেন্স উপহার দিতে যাচ্ছে এই বাংলাদেশের যে সকল দল বা ব্যবসায়ীরা কিনেছে তাদেরকে, এবং সৌদি আরবের প্রবাসের যে বাঙালিরা রয়েছে এবং সৌদি আরবের যে দর্শকরা রয়েছে, নাগরিকরা রয়েছে, তাদেরকে কেমন উৎসাহিত এবং কতটুকু ভালো কিছু দিতে যাচ্ছে আমাদের এই ময়মনসিংহ রয়্যালস সম্পর্কে এবং দলটা কতটুকু গুছিয়েছেন সে সম্পর্কে কিছু কথা বলেন দর্শকদের উদ্দেশ্যে। এবং পরবর্তী লাইভে যেন দর্শকরা আমাদের এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025-এ যে মরু বুকে মাঠ কাঁপাচ্ছে এই বাংলার ট্যাপ টেনিস তারকারা, তাদেরকে কিভাবে দেখতে পাবে এবং তাদের খেলা কিভাবে উপভোগ করতে পারবে, এই পেজের মাধ্যমে কি সকল খেলা উপভোগ করা যাবে কিনা সে সম্পর্কেও কিছু বলবেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে যে এত সুন্দর একটা টুর্নামেন্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমাদের এখানে বাংলাদেশ থেকে ট্যাপ টেনিস যারা অতি নাম কামিয়েছে বাংলাদেশের মধ্যে, যেমন এর মধ্যে আছে হেলিকপ্টার বাবলু, আপনারা সবাই চিনে থাকবেন। হেলিকপ্টার বাবলু, গোল্ডি, ডিজে রনি, হুন্ডা মালিক, আরো অনেক প্লেয়ার। টোটাল বাংলাদেশ থেকে এই 30-35 জন প্লেয়ার যাবে সৌদি আরব। তো সবাই বাংলাদেশের নাম করা ট্যাপ টেনিস প্লেয়ার। আমি আশাবাদী যে তারা সৌদি আরব ইনশাল্লাহ ভালো কিছু করবে। ট্যাপ টেনিস এখন যেই পর্যায়ে আছে, যে ছোট মাঠে খেলা হচ্ছে বা একটা পাশে গ্রামে খেলা হচ্ছে, ইনশাল্লাহ এই টুর্নামেন্টের মাধ্যমে ট্যাপ টেনিসটা খুব ভালো একটা পর্যায়ে যাবে। ইতিমধ্যে প্রবাস বাংলার প্রিমিয়ার লিগ 2025 যিনি এটা উদ্যোগটা নিয়েছেন মুকুল আহমেদ পাটোয়ারি,
তিনি চাচ্ছেন আগামীতে যেন এই টুর্নামেন্টটা বিপিএল আকারে একটা করার জন্য, যেন এই টুর্নামেন্টটার প্লেয়ারগুলা জাতীয় আকারে খেলা যায়। তো এটা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে তো ময়মনসিংহ রয়্যালস, যিনি মোহাম্মদ শাহিন হোসেন বাচ্চু, তো উনি ময়মনসিংহ রয়্যালসটা কিনে ময়মনসিংহকে একটা উপহার দিচ্ছে, একটা ভালো খেলার উপহার দিচ্ছে। তো এখানে আপনাদের সবাইকে সাপোর্ট করা দরকার এবং আপনারা প্রতিটা ম্যাচ আমাদের ইনশাল্লাহ ভিসা জটিলতার কারণে বা এখন 10 তারিখে খেলা হওয়ার কথা ছিল এপ্রিলের, তো ভিসা জটিলতার কারণে কিছুদিন পিছোতে পারে। আপনারা সকল আপডেট আমাদের এই ময়মনসিংহ রয়্যালস পেজ থেকে আপনারা পেয়ে যাবেন, ময়মনসিংহ রয়্যালস পেজে পাবেন এবং আপনাদের সবগুলা ম্যাচ, যতগুলা ম্যাচ হবে ময়মনসিংহ রয়্যালস পেজ থেকে আপনারা লাইভ সরাসরি দেখতে পারবেন এবং প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ প্রবাস বাংলা চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন। সিএম ভাই, আজকের লাইভে আমি আরেকটা জিনিস দর্শকদের কাছে উন্মোচন করতে চাই, সেটা হচ্ছে আপনাদের এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025 যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে তো অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে হয় আমাদের মকবুল আহমেদ পাটোয়ারি ভাইকে, কারণ উনি ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রিমিয়ার লিগটির আয়োজন করেছেন। এখন এই প্রিমিয়ার লিগে আরেকটা জিনিস আমরা সকলের সামনে যেটা উন্মোচন করবেন, সেটা হচ্ছে জাতীয় দলের এই টেনিস খেলার মধ্যে জাতীয় দলের কোন প্লেয়ার বা সৌদি আরবের যে ন্যাশনাল টিমের যে কিছু প্লেয়ার আছে তারাও কি অংশগ্রহণ করছে, না শুধু বাংলাদেশের যে বাঙালিরা রয়েছে, বাংলা টাইগাররা রয়েছে, তারাই শুধু অংশগ্রহণ করবে কিনা সেটাও দর্শকদের জানা উচিত এবং দর্শকরা এতে করে আমাদের পেজ এবং আমাদের এই খেলার প্রতি আরো আকর্ষিত হবে। আমি চাচ্ছি সেটাও আপনি একটু জানিয়ে দেন দর্শকদেরকে। ইনশাআল্লাহ এখানে শুধু বাংলার প্লেয়াররা খেলবে এটা না, এখানে পাকিস্তানি প্লেয়াররা খেলবে, পাকিস্তানের সাথেও এটা নিয়ে একটা বৈঠক হয়েছে ইতিমধ্যে, এবং এখানে আপনার ইন্ডিয়ান প্লেয়াররাও খেলবে এবং সৌদি আরব ন্যাশনাল টিমের কিছু প্লেয়ার খেলবে। বাংলাদেশ থেকে ন্যাশনাল টিমের 2-3 জন নেওয়া হবে ওইখানে উদ্বোধন করার জন্য। ওইখানে যাদেরকে নেওয়া হবে তারা ক্রিকেট খেলবে না, কারণ তারা হলো ইন্টারন্যাশনাল প্লেয়ার, তারা হলো আপনার ক্রিকেট বলের প্লেয়ার, এখানে হচ্ছে হলো ট্যাপ টেনিস প্লেয়ার। তো ট্যাপ টেনিসের মধ্যে আপনার ইন্টারন্যাশনাল প্লেয়ারের মধ্যে যেমন সৌদি আরবের ইন্টারন্যাশনাল যারা ম্যাচ খেলে তাদের মধ্যে তারা খেলবে এবং পাকিস্তানি কিছু প্লেয়াররা আছে তারা খেলবে, শুধু বাংলার প্লেয়াররা খেলবে এরকম না। এটার মাধ্যমে আপনার ট্যাপ টেনিসটা খুব ভালো একটা নাম হবে পুরো পৃথিবীর মধ্যে। ধন্যবাদ, আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আসলে আমাদের এই লাইভটি প্রথম লাইভ এই ময়মনসিংহ রয়্যালসের পক্ষ থেকে। পর্যায়ক্রমে আমরা প্রতিনিয়তই এই পেজ থেকে আমরা লাইভে আসার চেষ্টা করব এবং এই খেলাটি সম্পর্কে আপডেট দিতে চেষ্টা করব এবং আজকের এই লাইভের মাধ্যমে অবশ্যই আমরা অনেক কিছু জানতে পারছি এই খেলা সম্পর্কে। যা জানলাম, আসলে এই খেলাটি আমাদের অত্যন্ত ভালো হতে যাচ্ছে এবং মনোমুগ্ধকর হতে যাচ্ছে। যে সকল ট্যাপ টেনিস তারকারা রয়েছে তারাও উৎসাহিত হচ্ছে এবং সবচেয়ে আনন্দের ব্যাপার এই যে সৌদি আরবের মতো একটা মরুভূমির দেশ বা এমন একটি দেশের মধ্যে এত সুন্দর একটা আয়োজন, সেই আয়োজনে আমাদের বাংলাদেশিরাও থাকছে এবং অন্যান্য দেশের যেমন পাকিস্তানের কথা বললো, ইন্ডিয়ান প্লেয়াররাও থাকছে এবং সৌদি আরবের ন্যাশনাল টিমের প্লেয়াররাও কিছু থাকছে। তারপরে আমাদের আর একটা গর্বের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল টিমের যে প্লেয়াররা রয়েছে তাদের মধ্যেও কয়েকজন ওই খেলাটির উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন এবং খেলাটি যেন সুন্দরভাবে পরিচালিত হয় পরামর্শ প্রদান করবেন। এবং আমরা যারা আছি এবং আমাদের এই ময়মনসিংহ রয়্যালসের যে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই খেলাটি যেন প্রাণবন্ত হয় এবং প্রত্যেকটা দর্শকের মন ছুঁয়ে যায় এমন একটা আয়োজন আপনারা করবেন এবং পরবর্তীতে এই খেলাটি যেন পুরো বাংলাদেশ এবং সৌদি আরব সহ বিশ্বজুড়ে যেন এই খেলাটি উপভোগ করে মানুষ, এমন একটা খেলার আয়োজন করবেন। এখানে আরেকটা কথা বলার ছিল যে প্রবাসী যারা আছেন ময়মনসিংহে থাকেন বা ময়মনসিংহ না হোক অন্যান্য কান্ট্রিতে ইয়েতে থাকেন, ময়মনসিংহে যদি ময়মনসিংহের হন তাহলে আপনারা ময়মনসিংহ টিমের হয়ে খেলতে চাইলে খেলতে পারেন। আমাদের কিন্তু এখনো রেজিস্ট্রেশন চলছে। আমাদের যদি মূল টিমে আপনারা যুক্ত হতে চান, আমাদের ময়মনসিংহ রয়্যালসের যে নিজস্ব পেজ আছে এখানে আপনারা সবাই নক করবেন, ইনবক্স করার পরে ওইখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে, আপনারা ওইখান থেকে রেজিস্ট্রেশন করে আমাদের প্লেয়ার নেওয়া হবে। তো ওইখান থেকে আমাদের শাহিন ভাই
যিনি এই ময়মনসিংহ রয়্যালসের ওনার। তো উনি কিছুদিনের মধ্যে সৌদি আরব আবার যাচ্ছে। তো উনি যাওয়ার পরে ওইখান থেকে আমাদের যে প্লেয়ারগুলো রেজিস্ট্রেশন করবে সেখান থেকে বাছাই করে আপনাদের মূল দলের জন্য আর কি প্লেয়ার ডিসাইড করা হবে। তো আপনারা যারা আমাদের ময়মনসিংহের হয়ে খেলতে চান, প্রবাসে যারা আছেন, সৌদি রিয়াদ হোক, জেদ্দা হোক, দাম্মাম হোক, যে কোনো জায়গাতে থাকেন, আপনারা যদি খেলার জন্য আগ্রহী হয়ে থাকেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে রেজিস্ট্রেশন করে আপনারা আমাদের মূল দলেও ঢুকতে পারেন। এবং ময়মনসিংহের মানুষের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু শাহিন ভাই এত বড় একটা উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের জন্য, তো তাকে আপনাদের উচিত সবাই সাপোর্ট করা। কারণ এখানে অনেক ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ীরা ছিল, তারা কিন্তু দলটা নেয়নি, কিন্তু শাহিন ভাই ময়মনসিংহের কথা ভেবে ময়মনসিংহ টিমটাকে কিনে নিয়েছে। তো এখানে আপনাদের উচিত শাহিন ভাইকে যতটুকু সম্ভব হেল্প করা, এবং আপনারা যদি কেউ আমাদের পাশে থাকতে চান, কোনো ব্যবসায়ী বা যারাই হোক আমাদের পাশে যদি থাকতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। স্পন্সর হোক বা যে কোনো ভাবে যদি আমাদেরকে কোনো সহযোগিতা করতে চান বা আমাদের সাথে লেগে থাকতে চান একসাথে টুর্নামেন্টে এবং আমাদের সাথে যেতে চান সৌদি আরব টুর্নামেন্টে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আপনারা ময়মনসিংহে এরকম ভাবে এটা প্রচার করবেন এই ময়মনসিংহ রয়্যালসের এই টুর্নামেন্টটার কথা, যেন ময়মনসিংহের নামটা যেন পুরা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যায়। ময়মনসিংহকে কখনো ছোট কেউ যেন না ভাবতে পারে, ময়মনসিংহ একটা বড় হিসেবে রাখতে হবে আপনাদের সবাইকে। এটা আপনাদের সাপোর্ট ছাড়া অসম্ভব, আপনাদের সাপোর্ট এটা অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, ধন্যবাদ সিয়াম ভাই। আমরা লাইভটি সংক্ষিপ্ত করব। আসলে এই লাইভের মাধ্যমে আমরা অনেক কিছু জানলাম। এটাও জানতে পেরেছি যে ময়মনসিংহ রয়্যালসের এখনো রেজিস্ট্রেশন চলছে, এখনো আমরা প্লেয়ার কালেকশন করছি। তো ময়মনসিংহ তো বৃহৎ একটা বিভাগ হয়েছে, এই বিভাগের মধ্যে এখনো অনেক ভালো প্লেয়ার রয়েছে যারা টেনিস তারকা। তো টেনিস তারকাদের আমি ময়মনসিংহ রয়্যালসের পক্ষ থেকে আমন্ত্রণ জানাবো, এবং ময়মনসিংহের যে সকল ব্যবসায়ীরা রয়েছে তারা আমাদের এই এবিসি যে কোম্পানির লিমিটেডের যে এমডি আছে শাহিন হোসেন খান বাচ্চু, যিনি আমাদের এই ময়মনসিংহ রয়্যালস টিমটি দিয়েছে, ওনার সাথে যোগাযোগ করে স্পন্সরের মাধ্যমে নিজের প্রতিষ্ঠানের প্রচারণাও চালাতে পারেন এবং আমাদের এই টিমকে সাপোর্ট করতে পারেন। এবং আমাদের এই ময়মনসিংহ রয়্যালসের যে সকল ম্যানেজমেন্ট রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ভালো কোনো খেলোয়াড় থাকলে খেলোয়াড়দেরকে দিয়ে আমাদের এই টিমটিকে আরো উৎসাহিত করবেন এবং আরো শক্তিশালী করবেন, যেন ময়মনসিংহে অর্থাৎ ময়মনসিংহ রয়্যালস এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025-এর চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কারটি জিতে এবং জিতে ময়মনসিংহের গর্ব হিসেবে বাংলাদেশের মাটিতে আসতে পারে, এটুকু। এবং আমি আজকের এই লাইভটি সংক্ষিপ্ত করব। এখানে আরেকটা কথা বলার ছিল, আপনাদের অনেকেই ইতিমধ্যে জানেন না যে এই টুর্নামেন্টের ফার্স্ট প্রাইজ কি এবং সেকেন্ড প্রাইজ কি। এটা শেষ প্রশ্নটা আপনাকে করতে চাইছিলাম, যে দর্শকদেরকে এটা আপনি জানিয়ে দেন যে এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের পুরস্কার কি হতে যাচ্ছে। এই প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের ফার্স্ট প্রাইজ আপনার একটা লাক্সারিয়াস গাড়ি এবং সেকেন্ড প্রাইজ একটা লাক্সারিয়াস গাড়ি, এবং আপনার যারা ম্যান অফ দা সিরিজ হবে তাদের জন্য একটা করে ল্যাপটপ থাকবে, এবং যারা বোলিং এ ভালো করবে ম্যান অফ দা ম্যাচ হবে তাদের জন্য পুরস্কার আছে। অর্থাৎ এই ম্যাচটি মানে হচ্ছে পুরস্কার লাক্সারিয়াস গাড়ি। ও মাই গড, ময়মনসিংহ চ্যাম্পিয়ন হলে এই লাক্সারিয়াস গাড়ি ময়মনসিংহের যে দর্শকরা রয়েছে এবং এই ময়মনসিংহ রয়্যালসের যে পেজে যারা যুক্ত আছেন সকলের উদ্দেশ্যে এই পুরস্কারটি উৎসর্গ করবে ময়মনসিংহ রয়্যালস, আশা রাখি। আজকের এই লাইভটি সংক্ষিপ্ত করব। আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং আমাদের এই পেজের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন এবং এই ময়মনসিংহ রয়্যালসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সুপরামর্শ দিবেন, এই আশা ব্যক্ত করে আজকের এই লাইভটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।